নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পনির। আজকে আমি বানাবো পনিরের টিক্কা বা পনির স্যাটে। তো কাঠের উনুনে কীভাবে পনির স্যাটে বা পনির টিক্কা বানানো যায় সেটাই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। এতে পনিরগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নেব। একটু চৌকো চৌকো করে গোল গোল করে কেটে নেব। মানে চৌকো চৌকো গোল গোল না, মানে এইরকম একই সাইজটা। হ্যাঁ, ছোটো এরকম। দেখুন, এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে। দেখুন, সমস্ত পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আর এই আমাদের এখানে সবুজ ক্যাপসিকামটাই পাওয়া যায়, লাল আর হলুদ ক্যাপসিকামটা পাওয়া যায় না। লাল হলুদ ক্যাপসিকামটা পাওয়া গেলে কি হয়, বেশ কালারফুল দেখতে, বেশ ভালো লাগতো। তো না পাওয়া গেলে আর কি হবে, এই ক্যাপসিকাম আর এই টমেটো আর এই পেঁয়াজ এগুলোকে আমি কেটে নিচ্ছি। হয়তো কালবৈশাখী আসার কথা। হ্যাঁ, কই কালবৈশাখী কোথায়? আর কি কালবৈশাখী আসবে বলছিল যে? হয়তো একটু নমুনা দিচ্ছে। হ্যাঁ, একটু নমুনা দিচ্ছে। নমুনা দিচ্ছে, কিছুই নমুনা বুঝতে পারিনি। দেখুন, এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এরপর ব্যাটারটা তৈরি করে নেবো। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। বাড়িতে দেখুন টক দইটা কি সুন্দর বসিয়েছে না, একদম পিস পিস করে উঠে যাচ্ছে। এরকম বাড়িতে বসানো টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে চাট মশলা, অল্প একটু বিট নুন। সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জোয়ান। এতে কী হয়, স্বাদটাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। সব কিছু আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উনুনটাও ধরে দিয়েছি, উনুনটা ধরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বেসন। কাঁচা বেসনটা দিয়ে মাখবো না, কাঁচা বেসনটা দিলে কিন্তু খুব একটা ভালো স্বাদ হয় না। বেসনটাকে আমি একটু অল্প তেলে ভেজেই দেবো। দেখুন
বেসনটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এই যে ব্যাটারটা বেছে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেসনটা দিয়েও আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, একটা নয় মানে একটা পিস কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখেছি, সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এবারে হালকা হাতে আমি খুব ভালো করে মেখে নেব। খুব জোরে প্রেস করে মাখা চলবে না, হালকা হাতে এগুলোকে হালকা করে আমি এগুলো মেখে নেব। এখন এগুলো মেখে রেখে দিচ্ছি আমি আধ ঘন্টার জন্য। দেখুন আধ ঘন্টা আমি এতে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এরকম কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিগুলো বাড়িতে তৈরি করা কাঠি, এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে শুকনো করে রেখেছি। এরপর দেখুন একটা একটা করে নিয়ে আমি গেঁথে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দেবো একটা টমেটো, এর উপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা পনিরের টুকরো, এরপর দিয়ে দিচ্ছি আরও একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজের টুকরো, দিয়ে দিচ্ছি আরও একটা পনির, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, আবার একটা পনিরের টুকরো, এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে সাজিয়ে দিচ্ছি। তখন সমস্ত পনির সেটেগুলোকে আমি কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। এরপরে উনুনটা ধরে নিয়েছি, এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি। এই দেখুন উপর থেকে গায়ে মশলাও মাখিয়ে দিয়েছি কিছুটা কিছুটা। দিয়ে দিচ্ছি সাদা তেল,
গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটা করে সাইড হয়ে গেছে, আর আমি এইভাবে উল্টে দিচ্ছি আর সাইড থেকে। হ্যাঁ, চাল দিকে দিন। আসলে কোনোদিন আমি এই ননস্টিক তো এই উনুনটা তো করিনি। দেখুন এপিট এপিট করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিয়েছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পনির টিক্কা বা পনির স্যাটের রেসিপি। একদম মাটির উনুনে কীভাবে তৈরি করলাম আপনারা পুরোটাই দেখলেন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, আর একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। তো আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানাবেন। আর আমি প্রচণ্ড গরম আছে, আমি তাও এক টুকরো খেয়ে দেখছি কীরকম লাগছে। ধরো আইসক্রিমের মতো। আইসক্রিমের মতো ধরবো কী করে, প্রচণ্ড গরম যে। আপনারাও ঠিক বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।